আজও আর কিছু খেজুর বুনছিলাম, তারিখটা আমরা জানিয়ে দিব কবে বুনছিলাম। তো আজকে 7ই মে। তো এই যে বীজ দেখা যাচ্ছে, তো আমি আজকে বীজ উঠাচ্ছি না, কারণ আজকে 7ই মে। আমরা বোধহয় 20 বা 24 তারিখে বীজ বুনছিলাম, তো মনে হয় বীজ হয়েছে। এই যে না, এটার হয়েছে, একটু উঠায় দেখি। এই যে দেখেন, আজওয়া খেজুরের বীজটা কিন্তু হয়েছিল, আমি তুলে একটু ভুল করছি। এনিওয়ে, এই যে দেখেন। তো আমি যেটা করব, একটা যেহেতু অঙ্কুরোদ্গম হয়েছে, বাকিগুলোরও হবে। তো আমি এইভাবে ইউনিটে নিয়ে ছায়া বুনে দেব। এরপর যখন গাছ হবে তখন আমি আলাদা করব, অথবা খুব দ্রুতই এগুলো আলাদা আলাদা চারা আকারে বুনে দিব। তো যাই হোক, একটা যেহেতু হয়েছে, আল্লাহ, এই যে আরেকটা হয়েছে। আমি আর বেশি নাড়াচাড়া দেবো না, টোটাল 24টা বুনছিলাম, দিলে একটু ডিস্টার্ব হবে। অলরেডি এটা ডিস্টার্ব হয়ে গেছে। এই যে যেটা দেখায়, এই যে আজও খেজুরের বীজ, এটা একটু ভুল করে ফেলছি, উঠায় আবার এটা বুনে দিচ্ছি আগের জায়গায়। টোটাল 24টা বুনছি। এগুলোতে জার্মিনেশনটা হয়ে গেছে, এই যেখানে রাখলাম। আর এটারও জার্মিনেশন হয়েছে। এই যে আমি আপাতত এইভাবে করে রেখে দিই, হয় কি না। আমি একটু পানি দিয়ে দিয়েছি আজকে। তো আমি আগামী 2-1 দিনের মধ্যে এই টবের মধ্যে এই গাছগুলো দিয়ে দেবো। সো আমি 3টা চেক করছি, 2টা দেখাইছি আপনাদেরকে, 2টাতেই জার্মিনেশন হয়েছে। তো এগুলো টবে করে তারপরে চারা বানাবো, পরবর্তী আপডেট আপনাদেরকে দিব। তো ভালো থাকেন, থ্যাংক ইউ। আর উপর একটু যেহেতু ড্রাই হয়ে গেছে, এই জন্য আমি একটু ছাদে থেকে পানি কালেক্ট করে ওখানে একটু পানিটা দিয়ে দিব, যাতে ওগুলো শিকড়টা দ্রুত নিচের দিকে যায়। এই ক্যারেটটা একটু এই ঢালু ছিল, এই কারণে এই জায়গাটায় ময়েশ্চার ছিল, আর এই জায়গাটা বালিটা শুকায় গেছিলো। তো আমি একটু পানিটা দিয়ে দিলাম, যাতে নিচ পর্যন্ত রসটা নিয়ে নেয়। তো কাল পরশু আমি আলাদা একটা পটে এটাকে করব, প্লেসিং করব। পটগুলো রেডি করতে 2 দিন সময় লাগবে, দিয়ে এরপর আবার এটার মধ্যে বিছায় রাখবো। এরপরে গাছ যখন হবে তখন ওই গাছগুলো আবার সরাবো। সো কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।